নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে ইতিহাস বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। ইতিহাস বিষয় থেকে নেওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে আমাদের ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। অনেক সময় ইতিহাসের অনেক খুঁটিনাটি বিষয় আমাদের দরকার হয়। তাই ইতিহাস থেকে বাছাই করা এই সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরগুলো আশা করি আপনার কাজে লাগবে। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চলেছেন বা বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ইতিহাস বিষয়ে কেন্দ্রিক এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরগুলো অবশ্যই হেল্পফুল হবে আশা রাখছি। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি সাধারণ জ্ঞান আলোচনা শুরু করছি। আলোচনার প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ১ নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভারতে প্রথম কোন সভ্যতায় কার্পাস সুতোর ব্যবহার হয়েছিল? এর উত্তরটি হলো সিন্ধু সভ্যতায়। নাম্বার ২, সিন্ধু সভ্যতায় কুঠার ও লাঙ্গলের ফাল কি দিয়ে তৈরি হতো? সঠিক উত্তর হবে পাথর দিয়ে। নাম্বার ৩, ভারতের কোন সভ্যতায় মূর্তি পুজো করা হতো? উত্তর হলো সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতায় মূর্তি পুজো করা হতো। এর পরের প্রশ্ন, ৪ নাম্বার প্রশ্ন, বৈদিক আর্যরা সোনাকে কি বলতো? হিরণ্য বলতো। বৈদিক আর্যরা সোনাকে হিরণ্য বলতো। নাম্বার ৫, মৌর্য যুগের স্তম্ভগুলির ওপর কোন দেশের প্রভাব দেখা যায়? এর উত্তর হলো পারস্য দেশের। নাম্বার ৬, মহাবংশ কোন ভাষায় লেখা? মহাবংশ গ্রন্থটি পালি ভাষায় লেখা। নাম্বার ৭, পঞ্চম বেদ কাকে বলা হয়? এর উত্তর হলো মহাভারতকে বলা হয়। মহাভারতকেই পঞ্চম বেদ বলা হয়। ভাস কে ছিলেন? উত্তর হলো সংস্কৃত নাট্যকার। ভাস ছিলেন একজন বিখ্যাত সংস্কৃত নাট্যকার। নাম্বার ৯, জৈন ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায় লেখা। নাম্বার ১০, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত ছিল? শিপ্রা নদী। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত ছিল। নাম্বার ১১, পাণিনি কে ছিলেন? একজন ব্যাকরণবিদ ছিলেন। পাণিনি একজন ব্যাকরণবিদ ছিলেন। নাম্বার ১২, ভারতে কে প্রথম কৃষি বিভাগ চালু করেন? ফিরোজ শাহ তুঘলক ভারতে প্রথম কৃষি বিভাগ চালু করেন। নাম্বার ১৩, দাগ প্রথা কে প্রচলন করেন? এর উত্তর হলো আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দাগ প্রথা চালু করেন। নাম্বার ১৪, চৈতন্যদেবের সময় ভারতের শাসনকর্তা কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন চৈতন্যদেবের সময় ভারতের শাসনকর্তা। বন্ধুরা, আশা করি উত্তরগুলো বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন নাম্বার ১৫, লোদি বংশের শেষ সুলতান কে? উত্তর হলো ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। নাম্বার ১৬, ভারতের ইতিহাসে পাগলা রাজা কাকে বলা হয়? উত্তর হলো মোহাম্মদ বিন তুঘলককে বলা হয়। ১৭, দশরূপা গ্রন্থটি কোন ভাষায় লেখা? দুঃখিত, এইখানে প্রশ্নটি রয়েছে দশরূপা গ্রন্থটি কোন ভাষায় লেখা। এটা কোন ভাষায় হবে না, এটা হবে কার লেখা। আমরা লেখকের নামটাই এই ভিডিওতে জেনে নেব। দশরূপা গ্রন্থটি ধনঞ্জয়ের লেখা। প্রশ্নটা একটু ভুল থাকার জন্য খুবই দুঃখিত। নাম্বার ১৮, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? ১১৯১ সালে। নাম্বার ১৯, ভারতে কে প্রথম পশুদের চিকিৎসার ব্যবস্থা করেন? সঠিক উত্তর হলো সম্রাট অশোক। সম্রাট অশোক প্রথম পশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। নাম্বার ২০, ভারতে কবে মধ্যযুগের অবসান ঘটে? ১৭৫৭ খ্রিস্টাব্দেই মধ্যযুগের অবসান ঘটে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে ইতিহাস থেকে বাছাই করা ৩০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং সেই সাথে তাদের উত্তর। একটু ধৈর্যসহ উত্তরগুলো জেনে রাখুন, তাহলে অনেক সময় প্রয়োজন হলে উত্তরগুলো আপনারা
অ্যাপ্লাই করতে পারবেন দরকারি কোনো বিশেষ কাজে। নাম্বার 21, সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? বরাহ মিহিরের লেখা। নাম্বার 22, দেবী চন্দ্রগুপ্ত বইটি কার লেখা? এর উত্তর হলো বিশাখ দত্তের লেখা। নাম্বার 23, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি? এই প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই জানা। ইতিহাস বইতে আমরা এটা অনেকবার পড়েছি যে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু ও কানু। সিধু ও কানু বাদে সাঁওতাল বিদ্রোহের আরও নেতার নাম রয়েছে, কিন্তু প্রধানত দুজন হলেন সিধু ও কানু। পরবর্তী প্রশ্ন, কলকাতা কবে বাংলার রাজধানী হয়েছিল? আমাদের যে বাংলা, তৎকালীন বাংলা ছিল, এই বাংলার রাজধানী হয়েছিল কলকাতা। কবে? 1773 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দেই বাংলার রাজধানী হয়েছিল কলকাতা। নাম্বার 26, দিল্লির লালকেল্লা কে তৈরি করান? শাহজাহান। শাহজাহান দিল্লির লালকেল্লা তৈরি করান। নাম্বার 27, আকবরনামা গ্রন্থটি কে লেখেন? আবুল ফজল। নাম্বার 28, অজন্তার গুহাচিত্র কোন যুগে তৈরি হয়? গুপ্ত যুগে তৈরি হয়েছিল অজন্তার গুহাচিত্র। নাম্বার 29 বা 29, ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? সঠিক উত্তরটি হলো 1498 খ্রিস্টাব্দ। 1498 খ্রিস্টাব্দেই ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন। এবং প্রশ্ন নাম্বার 30, ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? 30 নম্বর প্রশ্নের উত্তর হবে 1028টি। ঋগ্বেদে সর্বমোট 1028টি শ্লোক আছে। আজকে সাধারণ জ্ঞানের এই যে আলোচনার ভিডিওটি, এখানে ইতিহাস থেকে নেওয়া 30টি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। যদি ভালো থাকে লাইক করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তরগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি মাত্র 1 সেকেন্ড সময়ের বিনিময়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।